আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম বন্দর নগরীর বৃহত্তর একটা পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে, যেখানে পাইকারি এবং খুচরা দুটোই বিক্রি হয়। খুচরা বাজারগুলোতে আমরা মনিটর করেছি বেশ কিছু দোকান, মুদির দোকান থেকে শুরু করে মাংসের দোকান, সব মাছের দোকান, সবজির বাজার, কাঁচামরিচের বাজার, সব কিছু আমরা যে বাজারের অবস্থাটা দেখলাম। সার্বিকভাবে যদি বলতে চাই, তরকারির বাজারে আসলে খুব বেশি রকম দাম বৃদ্ধি হয়েছে। একেবারে সর্বনিম্ন যে আলু, সে আলুর প্রাইসই হচ্ছে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে খুচরা পর্যায়ে। বরবটি বিক্রি হচ্ছে এখানে 130 টাকা, শিম বিক্রি হচ্ছে 225 টাকা, কাঁকরোলের বিক্রি হচ্ছে এখানে 120 টাকা। মোটামুটি দেখা যাচ্ছে যে সবজির বাজারে খুব বেশি। এবং আজকে সকালেও কাঁচামরিচ বিক্রি হয়েছে 600 টাকা করে কেজি। এখন অবশ্য কাঁচামরিচের দামটা, আজকে যে পরিস্থিতি, এখন কাঁচামরিচের দামটা কিছুটা পড়তি। আমরা সর্বশেষ যে কাঁচামরিচের দামটা দেখলাম 300 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হতে আমরা দেখেছি। এবং ইলিশের বাজার যেটা দেখলাম সেটা হচ্ছে 1700-1800 টাকা, 2000 টাকা পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে এখানে। মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ দেখা গেল মাছের বাজারে গিয়ে, যে ইলিশ আমরা খেতে পারবো, যেটা আশা করেছি সেই ইলিশ আমরা খেতে পারছি না, ইলিশ এখনও ধরা ছোঁয়ার বাইরে, এমনটাই বলছে। এবং সেই সাথে আমি যদি মুরগির বাজারের বিষয়টা যদি আপনাদেরকে বলতে চাই, মুরগির বাজারের আজকের গত দুদিন আগের পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতি যদি তুলনামূলক বলতে চাই, 25 টাকা কেজিতে শুধুমাত্র ব্রয়লার মুরগির দাম বেড়েছে, সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 60 টাকা করে কেজি। মানে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে কি, যে যে দ্রব্যমূল্যগুলো এখানে রিলিফ হিসেবে, যে ত্রাণ হিসেবে নেওয়ার জন্য পাবলিক ক্রয় করছে, শুকনা খাবারগুলো, মুড়ি, চিড়া, গুড়, এই খাবারগুলো এখানে চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজারে এখন কিন্তু অনেক দোকানে নাই বললেও চলছে। একেবারে সংকট একটা অবস্থা, যাদের কাছে আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণ দাম রাখছে। বলা যায় যে চট্টগ্রামের বাজারের যে ভয়াবহ একটা অবস্থা, অস্থির একটা অবস্থা, যে এখানে কোনো কিছুরই বাজারে আসলে কমতির দিকে নেই, বাড়তির দিকে। যদিও এই বিষয়টাকে তাদের দোকানদাররা বলছে যে এটা সাময়িক একটা অবস্থা, বিভিন্ন জায়গায় পরিবহন আটকে আছে এবং বন্যা, এই সব মিলিয়ে পণ্য ঠিক সময়ে পৌঁছতে না পারাকে তারা দায়ী করছে। তারা বলছে যে এটা কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।